আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট ক্লাসরুমে আপনাকে স্বাগতম। দেখুন, 41তম বিসিএসে আসা একটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো চাকরির পরীক্ষা এটা সামনে আসার সম্ভাবনা খুব বেশি। কি বলেছে? 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? এই অঙ্কগুলো আপনি নিমিষেই কিভাবে সমাধান করবেন এবং চোখের পলকে সমাধান করতে পারবেন। খেয়াল করুন কি বলেছে, 100 থেকে 200-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? ব্যাস এভাবে করবেন। আপনি প্রথম 100 এভাবে নেবেন, নিয়ে এই 3 দ্বারা ভাগ দেন। 3 দ্বারা ভাগ দিলে কি হয়? 3 10-এর ভিতরে কয়বার যায়? 3 বার। থাকে কত? অর্থাৎ 3 তিরিকে 9, 10-এর থেকে কয় থাকলো? 1 থাকলো। এসে 1 মনে মনে এখানে বসাই দেন। আবার এখানে কত হলো? 10। অর্থাৎ এখানে 10-এর ভিতরে কত গেল? 3। আর ওই যে ভাগশেষ 1 থাকে ওটার আর আপনার ধরার দরকার নেই। তাহলে আমি এখানে রেজাল্ট পেলাম কত? 33। এখন আবার 200। 200 এর মধ্যে ঠিক এই 3 যায় 66 বার। কয়বার? 66 বার। 66 বার যায়। ভাগশেষ যা থাকে ওইটার ধরার প্রয়োজন নেই। এখন এইটা থেকে এইটাকে বিয়োগ করতে হবে। কত হয়? 33। 33 66 থেকে 33 বিয়োগ করলে 33 থাকে। অর্থাৎ আপনার উত্তর 33। গ নাম্বার। এখন এই একই অঙ্কের আরেকটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটা শিখলে এই ধরনের অঙ্ক, যে কোনো অঙ্ক আসলে আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। আরেকটা পদ্ধতি এবং একটু ভিন্ন রকমের এই অঙ্কটা। খেয়াল করুন কি বলেছে, যে 100 থেকে 300 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? এখানে একটু ভিন্নতা আছে, এটা খেয়াল করে দেখলে এই ধরনের যে কোনো অঙ্ক আপনি সমাধান করতে পারবেন। সেটা হলো যে 100 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 20। আবার খেয়াল করেন, প্রথম কিন্তু আমরা যেভাবে করছি এটা একটু ভিন্নভাবে। আচ্ছা, এরপরে 300। এই 300-কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? অবশ্যই 5 ছক 30, 6 বার যায় 60, অর্থাৎ 60। এখন আপনি কি করবেন? এখন দেখুন, প্রথম অঙ্কটা আমরা যে ভাগ করে ভাগশেষ ছিল, ভাগশেষ কত ছিল? 1 ছিল, মানে নিঃশেষে বিভাজ্য হয় নাই। এটাও নিঃশেষে বিভাজ্য হয় নাই। তো মনে রাখতে হবে, প্রথম যেটা ভাগ করবেন এইটা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওকে বোনাস দেওয়া যাবে 1। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয়, ভাগফল থেকে যায়, ভাগশেষ কিছু থেকে যায়, তাহলে সেটাকে আপনি বোনাস দেওয়ার প্রয়োজন নাই। ঠিক এই ক্ষেত্রে আপনি কি করবেন? এখানে যেমন প্রথম ভাগটা আমাদের একটা নিঃশেষে বিভাজ্য হয়েছে, এজন্য এখানে আপনি বোনাস 1 দিবেন। তাহলে আমাকে কত হয়? 21। 60 থেকে 21 মাইনাস গেলে কত হয়? আপনি এই 1 দিবেন পরে। প্রথম আপনার যেটা থাকবে যে এটা নিঃশেষে বিভাজ্য হয়েছে, অর্থাৎ আবার এটাও নিঃশেষে বিভাজ্য হয়েছে। দেখেন, এই দ্বিতীয় ভগ্নাংশটা নিঃশেষে বিভাজ্য হোক আর না হোক, যা থাকবে সেটাই। তাহলে 60 পেয়েছেন, 60 থেকে আপনার এই 20 মাইনাস করলে কত হয়? 40। এখন এই যে উনি যে নিঃশেষে বিভাজ্য হয়েছিল প্রথম ভগ্নাংশটা, এই জন্য এই ভাগশেষকে 1 দিতে হবে আপনাকে, বোনাস। তাহলে হয়ে গেল 41-এর উত্তর। তাহলে কি বুঝলাম? যে প্রথম ভগ্নাংশটা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে দ্বিতীয় ভগ্নাংশের থেকে ভাগফল থেকে মাইনাস করে যা হবে ওইটার সঙ্গে 1 যোগ করতে হবে। আর যদি প্রথম ভগ্নাংশ নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে 1 যোগ করতে হবে না। এটা হলো মোদ্দা কথা। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও, এবং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এরকম যে কোনো ধরনের অঙ্ক কমেন্ট বক্সে কমেন্ট করুন। কোন অঙ্কগুলো আপনি ভালো বুঝতে পারেন না, বুঝতে সমস্যা হয়, তাহলে সেই বিষয়ক ধারাবাহিক ভিডিও দেব ইনশাআল্লাহ।